আজকের ভিডিওটি খুবই দারুণ হতে চলেছে, কারণ ট্রাস্ট মি, এই হ্যাকগুলি আপনার ডেইলি লাইফের জন্য খুবই ইফেক্টিভ। এগুলো আয়ত্ত করা খুবই সহজ, যা আপনাকে করবে ক্রিয়েটিভ। আশেপাশের মানুষকে পারবেন সহজেই ম্যানেজ করতে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আপনি যদি বন্ধুদের সাথে আড্ডায় থাকেন এবং জানতে চান কে আপনাকে সবথেকে বেশি পছন্দ করে, তাহলে কোনো একটি হাসির মুহূর্তে খেয়াল করুন কে আপনার দিকে হাস্যরত অবস্থায় তাকিয়ে আছে। কারণ যখন কেউ মন খুলে হাসে, তখন সে তার কাছের মানুষের দিকে তাকিয়ে থাকতে পছন্দ করে। সমকক্ষ ব্যক্তি বা আপনার অফিসের কলিগদের কাছে নিজেকে জনপ্রিয় করে তুলতে সবার নাম মনে রাখুন। আপনি যখন কারো নাম ধরে ডাকেন, তখন সে নিজের মধ্যে একটা স্পেশাল অনুভূতি পায়, আর এই স্পেশাল অনুভূতিটি আপনাকে তার মনের ভিতরে জায়গা করে নিতে সহায়তা করবে, যা আপনি ব্রো বা ডিউড এসব বলে পাবেন না। যখন আমরা কোনো মেন্টাল স্ট্রেস বা দুশ্চিন্তার মধ্যে থাকি, তখন তা যদি আমরা কোনো প্রিয়জনের সাথে শেয়ার করি, তাহলে দেখা যায় কিছুটা রিলিফ পাচ্ছি। তবে আপনার যদি শেয়ার করার মতো কেউ না থাকে, তাহলে তার নোটবুকে লিখে ফেলুন। এতে দেখা যাবে আপনার দুশ্চিন্তা অনেকটাই কমে গেছে এবং আপনি অন্য কাজে খুব ভালোভাবেই মনোযোগ দিতে পারছেন। ট্রাস্ট মি, এটা আমি নিজেও অ্যাপ্লাই করি এবং এটা খুব বেশি নিরাপদ। ওয়েট, এখানে নিরাপদের কথা কেন আসতেছে? কারণ এক্ষেত্রে আমার উইকনেস, আমার প্রবলেমের কথা অন্য কাউকে বলতে হচ্ছে না। ওকে, সো এক্ষেত্রে কেউ আমাকে নিয়ে মজাও করতে পারবে না, সুযোগও পাবে না কোনো। বাহ, দারুণ তো। প্রায় দেখা যায় ক্লাস বা সেমিনারের সামনের দিকে ডান পাশে বসা মানুষগুলোকে আমরা পচাতে পছন্দ করি, কিন্তু সেই মানুষগুলো খুবই চতুর সাইকোলজিক্যাল হ্যাকার। কারণ শিক্ষক বা বসের সাথে খুবই তাড়াতাড়ি ভালো সম্পর্ক গড়ার ক্ষেত্রে এটি খুবই কার্যকরী। কোনো সেমিনারে শিক্ষক বা বসের অ্যাটেনশন পেতে হলে আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে তার কথার সাথে সাথে মাথা নাড়ান। এতে করে শিক্ষক মনে করবে আপনি তার কথা খুবই মনোযোগ সহকারে শুনছেন। কোনো মেয়ে যখন তার বয়ফ্রেন্ডকে মিস করে, তখন সে দুঃখ পায়, কিন্তু তার থেকে 100 গুণ বেশি দুঃখ পায় যখন সে জানতে পারে তার বয়ফ্রেন্ড তাকে মিস করছে না। তাই সম্পর্ককে আরও সুন্দর রাখতে ভিডিওটি পজ করে বলুন আপনি তাকে মিস করছেন। আপনি যদি আগে থেকেই বুঝতে পারেন কোনো মিটিংয়ে আপনাকে কেউ আক্রমণাত্মক কথা বলতে পারে অথবা ক্রিটিসিজম করতে পারে, তখন মিটিংয়ে আপনি সেই ব্যক্তির কাছে গিয়ে বসুন। কারণ অ্যাগ্রেসিভ কারো পাশে থাকলে ওই ব্যক্তি আপনাকে ক্রিটিসাইজ করতে একটু হলেও অস্বাচ্ছন্দ্য বোধ করবে। ফায়ার ক্যান নট উইপ আউট এ ফায়ার। ঠিক তেমনই আপনার রাগ কখনো আরেকজনের রাগকে শান্ত করতে পারে না। তাই কেউ আপনার উপর রাগ দেখালে সবথেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে চুপ থাকা। সে আপনাকে যাই বলুক না কেন, চুপ করে থাকুন। এতে দেখা যাবে কিছুক্ষণ পর সে তার রাগের জন্য অনুতপ্ত হচ্ছে। আপনার কোনো প্রশ্নের উত্তর যদি কেউ ভালোভাবে দিতে না পারে, অথবা প্রশ্নের উত্তরটি যদি আপনার পছন্দ না হয়, অথবা আপনি যদি বুঝতে পারেন তিনি কিছু লুকানোর চেষ্টা করছেন, তাহলে প্রশ্নের উত্তর শোনার পরে তার চোখের দিকে নীরবভাবে তাকিয়ে থাকুন। দেখতে পারবেন আপনার নীরবতা এবং তার নীরবতা তাকে চাপে ফেলে দিবে, তিনি আরও এক্সপ্লেইন করা শুরু করে দিবে। যদি এটি বিশ্বাস না হয়, তাহলে আজই আপনার কোনো বন্ধুর সাথে আপনি এই পদ্ধতিটি অনুসরণ করে টেস্ট করতে পারেন। ধরুন আপনি নতুন কোনো জায়গায় ঘুরতে গেলেন। এখন ওই জায়গা সম্বন্ধে ভালো ধারণা পেতে হলে আপনি কি করবেন? আপনি চায়ের দোকানে চলে যান। চা খেতে খেতে চাওয়ালার সাথে কথা বলতে বলতে ওই জায়গা সম্বন্ধে ভালো একটি ধারণা পেয়ে যাবেন। গবেষণায় দেখা যায় কেউ যদি নিয়মিত তার কোনো কাজের জন্য আপনার কাছ থেকে পুরস্কৃত হতে থাকে, তাহলে সেই পুরস্কারের মান তার কাছে ধীরে ধীরে কমে যায়। সেক্ষেত্রে তিনি চাইবেন তার পুরস্কারের পরিমাণ বাড়ানোর জন্য। এ ধরনের সমস্যার সমাধান পেতে আপনি কাউকে নিয়মিত পুরস্কৃত না করে মাঝে মধ্যে পুরস্কৃত করুন। যেমন কারো কোনো কৌতুক বা হাস্যরসাত্মক কথায় আপনি যদি সবসময় হাসেন, তাহলে আপনার হাসির মর্যাদা তার কাছে কমতে থাকে। এজন্য সবসময় না হেসে মাঝে মধ্যে হাসুন।
ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলে এমন আরও সাইকোলজিক্যাল ট্রিক্স, লাইফ হ্যাকস, প্রোডাক্টিভিটি আইডিয়া নিয়ে অনেক ভিডিও রয়েছে। ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিচে দেখা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।